আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বিগিনার কোডিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এটা আমাদের ফার্স্ট কোডিং টিউটোরিয়াল এবং এটা একটা সিরিজের পার্ট হবে। এই সিরিজটা আমরা HTML CSS এর বেসিক থেকে অ্যাডভান্স থেকে সবকিছু শেখানোর চেষ্টা করব এবং কিছু সাইড প্রজেক্টও করব। তো সাথে থাকুন। ওয়েব ডেভেলপমেন্টের বেসিক ওভারভিউটা জেনে তারপরে আমরা মেইন কোডিংটা শুরু করব। আমরা প্রথমে উইকিপিডিয়াটাকে একটু চেক করি। উইকিপিডিয়া অনেক কিছু জানে। আমরা ফার্স্ট একটু ডেফিনিশনটা দেখি। ওয়েব ডেভেলপমেন্ট ইজ দ্য ওয়ার্ক ইনভলভড ইন ডেভেলপিং এ ওয়েবসাইট ফর দ্য ইন্টারনেট। ওকে, বুঝতে পারছি। আপনারাও হয়তো বুঝতে পারছেন ওয়েব ডেভেলপমেন্ট হলো ওয়েবসাইট বানানোর প্রক্রিয়া। ওয়েব ডেভেলপমেন্টের ফুল গাইডলাইনের একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, সেটা চেক করতে পারেন। এবং এই সিরিজে আমরা অনলি HTML CSS এ ফোকাস করব। সো হোয়াট ইজ HTML CSS? HTML CSS এই দুইটা একজন ওয়েব ডেভেলপার হইতে গেলে আপনাকে অবশ্যই শিখতে হবে। HTML হলো ওয়েবসাইটের মেইন কন্টেন্ট তৈরি করার জিনিস এবং CSS হলো সেটাকে সুন্দর করার জিনিস। তো HTML হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের শর্ট ফর্ম। HTML দিয়ে ওয়েবসাইটের মার্কআপ তৈরি করা হয়, অর্থাৎ মেইন কন্টেন্টগুলা, লেখা, ছবি, এগুলা সব HTML দিয়ে তৈরি করা হয় এবং কোডিং করে এগুলা লিখে দেওয়া হয় এবং কন্টেন্টগুলা ওয়েবসাইটে থাকে এবং CSS দিয়ে সেটা সুন্দর করে তোলা হয়। এখানে আপনাদের যদি বুঝতে কষ্ট হয় আমি একটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি। এটা হলো দুইটা ছবি আমরা নিয়েছি। ফার্স্টে এটা একটা বিল্ডিং এর স্ট্রাকচার দেখা যাচ্ছে। প্রথমে ওয়েব ডিজাইনার ওয়েবসাইটটা ডিজাইন করে, সেটাকে আমরা বিল্ডিং এর নকশা হিসেবে ধরতে পারি। তারপরে এই নকশাটা দেখে একটা কাঠামো তৈরি করা হয়, স্ট্রাকচার। এটা হলো HTML। এই HTML এর সাথে এটাকে আমরা তুলনা করতে পারি। HTML দিয়ে ওয়েবসাইটের বেসিক কাঠামোটা তৈরি করা হয়, স্ট্রাকচার, যেরকমটা বিল্ডিং এর স্ট্রাকচার তৈরি করা হয় নকশা দেখে। সেরকম HTML ইউজ হয় স্ট্রাকচারের জন্য। দেন এরকম একটা বিল্ডিং এর স্ট্রাকচারকে ডিজাইন করার পর একটা সুন্দর এবং পরিণত একটা বিল্ডিং তৈরি হয়। আমরা সেরকম ভাবে CSS দিয়ে একটা স্ট্রাকচার্ড ওয়েবসাইট, যেটা HTML তৈরি করা হয়েছে, সেটাকে সুন্দর করে তুলতে পারি এবং একটা ফুলফিল ওয়েবসাইট তৈরি করতে পারি। যদিও সেটা তেমন একটা অ্যাডভান্স হবে না, কারণ এটা অন্যান্য জিনিস দরকার হয়, কিন্তু HTML CSS হলো ওয়েবসাইটের সবচেয়ে প্রাইমারি লেভেলের জিনিসপত্র, যে দুটা একজন ওয়েব ডেভেলপার হইতে গেলে আপনার মাস্ট শিখতে হবে। আপনি ব্যাক ইন ডেভেলপার হন, ফ্রন্ট ইন ডেভেলপার হন, দুই ক্ষেত্রেই আপনার HTML CSS অবশ্যই জানতে হবে। এখানে আপনাদের যদি বুঝতে কষ্ট হয় আমি আর একটু ভালো করে দেখাচ্ছি। এই ওয়েবসাইটটা উইকিপিডিয়া, এটা দিয়ে আমরা ট্রাই করি। এখানে HTML এবং CSS সবকিছু ঠিকঠাক রয়েছে। CSS এর কারণে এটার এই যে কলাম, অর্থাৎ সারিগুলা, এবং সারি হলো রো এবং কলাম হলো সোজাসুজি ডিজাইন গুলা, এবং লেখার সাইড বার, মেনু, লেখা এবং লিংক, ছবি, এই সকল কিছু একটা সুন্দরভাবে সুগঠিত ভাবে রয়েছে, যেটা CSS এর কারণে হয়েছে, এবং এর বেসিক লেখাগুলা সবকিছু HTML দিয়ে বসানো হয়েছে। সো HTML হলো ফুল মাস্ট, CSS হলো ফুল মাস্ট। আমরা এখন দেখব এটা আমরা CSS টা ক্যান্সেল করে দেখব। নরমালি HTML দিয়ে তৈরি করলে ওয়েবসাইট এরকম হবে। উইকিপিডিয়া আপনারা হয়তো চেক করে দেখছেন, ছবিগুলা সব রয়েছে, লেখা রয়েছে, লিংক গুলা রয়েছে, এখানে সকল কিছু কাজ করতেছে। ক্লিক করলে, ওয়েট আমি দেখাচ্ছি, যে ক্লিক করলে কাজ করতে, কিন্তু এখানে আমি দেখতে মোটেও সুন্দর দেখাচ্ছে না। সো এটাকে আমি আবার CSS অন করে দিই, দেখেন, এটা চেক করেন এটা কতটা আলাদা হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন HTML এবং CSS এর বেসিক ওভারভিউটা।
দেন আমি দ্রুত স্টার্ট করার জন্য ছোট একটা ডেসক্রিপশন দিচ্ছি, আশা করি বুঝতে পারছেন। এবং HTML CSS ওয়েব ডেভেলপমেন্ট শুরু করতে গেলে আপনাদের যে সকল জিনিস অর্থাৎ সফটওয়্যার থাকতে হবে সেটা আমরা এখন দেখব। ফার্স্টে আপনাকে কোডিং যেগুলা HTML CSS এবং অন্যান্য স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, CSS এর ফুল ফর্ম হলো ক্যাসকেডিং স্টাইল শিট, এটা হলো CSS এর ফুল ফর্ম। এবং HTML এর ফুল ফর্ম হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর লেটেস্ট ভার্সনটা আমরা শিখবো এই সিরিজে, যেটা হলো HTML5, এবং CSS এর লেটেস্ট ভার্সন শিখবো, সেটা হলো CSS3। অন্য আগের ভার্সনগুলো আমরা এখন দেখবো না এই সিরিজে, অনলি HTML5 এবং CSS3 আমরা শিখবো, এবং এর মাধ্যমেই আপনি HTML এবং CSS এ এক্সপার্ট হবেন। ফার্স্টে আমাদের একটা টেক্সট এডিটর লাগবে। টেক্সট এডিটর হলো, ওয়েট আমি দেখাচ্ছি, সার্চ করতেছি, নোটপ্যাড। আপনারা হয়তো নোটপ্যাড সম্পর্কে জানেন। এখানে আমরা এরকম কোড লিখবো। ওকে, তো এইটা হলো একটা HTML কোড। এরকম নোটপ্যাডে লিখে আপনি যে কোনো সফটওয়্যার, আই মিন ওয়েবসাইট বানাতে পারেন। নোটপ্যাডে লিখেই HTML CSS দিয়ে আপনি যে কোনো ওয়েবসাইট বানাতে পারেন। এটা হলো টেক্সট এডিটর, এখানে টেক্সট লেখা হয়। কিন্তু আমরা ওয়েব ডেভেলপার হতে গেলে আমাদের একটু ফার্স্ট একটা, যেটা ওয়েব ডেভেলপমেন্টের উপর ফোকাস করে, যেটা HTML CSS কে একটু দ্রুত লিখতে সাহায্য করে, যেটা আপনার ফাইল সিস্টেমটাকে ম্যানেজ করতে সাহায্য করে, দ্রুত ওয়েবসাইট বানাতে সাহায্য করে, এরকম জিনিসই আমরা ইউজ করব সফটওয়্যার। এবং অ্যাডভান্স টেক্সট এডিটর গুলো আমরা ইউজ করব। সেটার মধ্যে একটা হলো বিগিনার। আপনারা যেহেতু বিগিনার, সেহেতু আমি রিকমেন্ড করব সাবলাইম টেক্সট। সাবলাইম টেক্সট, এখানে sublimetext.com, এই ওয়েবসাইটটাতে আপনারা যাবেন এবং এইটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড ফর উইন্ডোজ। এটা দিয়ে আপনারা ইনস্ট্রাকশন গুলো ফলো করে এটা ইনস্টল করে নেবেন। দেন আপনার অবশ্যই একটা ব্রাউজার থাকা লাগবে, আপনার কোডগুলো ব্রাউজারে রান হবে। এই যে আমি দেখাচ্ছি, ওয়েট, নো, আমি সাবলাইমের ওয়েবসাইটে থাকি। এখানে sublimetest.com, এটা একটা ওয়েবসাইট, এটা ব্রাউজার দিয়ে চালু হচ্ছে। এটার ফাইলগুলা একটা সার্ভারে রয়েছে, যেটা ব্রাউজারের মাধ্যমে লোড হচ্ছে। তো সকল ফাইল, সকল ওয়েবসাইট লোড নিতে একটা ব্রাউজার দরকার হবে। এখানে আপনি গুগল ক্রোম অথবা চাইলে মাইক্রোসফট এজ অথবা আপনি মজিলা ফায়ারফক্স ইউজ করতে পারেন। আমরা এই সিরিজে গুগল ক্রোম বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করব। কোনো প্রবলেম হইলে আমরা এজ ইউজ করব, মাইক্রোসফট এজ এখানে রয়েছে আমার অ্যালটারনেটিভ ব্রাউজার হিসেবে। দেন আপনার কম্পিউটারে কিছু সেটিং অন করতে হবে, যেটা হলো HTML CSS লিখতে গেলে আপনার প্রথমে আমি এখানে ফাইলটা গেলাম, HTML টিউটোরিয়াল কোড, এখানে আপনার নিউ দিয়ে এখানে টেক্সট ডকুমেন্ট, এটা ওপেন করতে হবে, নিউ টেক্সট ডকুমেন্ট। এখানে একটা নাম দিলাম, মাই ফাইল, এরকম দিলাম। তো মাই ফাইল, এটা কিন্তু টেক্সট ডকুমেন্ট, এটা নোটপ্যাডে ওপেন হচ্ছে, এবং এইটা আপনি কোনো ওয়েবসাইট হিসেবে ওপেন করতে পারতেছেন না। এই ফাইলটারে কোনো কোডের ভিতরে লিখলে এটাকে আপনি ওয়েবসাইটে রান করাতে পারবেন না। সো আপনাকে কি করতে হবে, ফার্স্টে আপনাকে এইটাকে, আই মিন এটার এক্সটেনশনকে HTML এ রূপান্তরিত করতে হবে। অর্থাৎ আপনি জানেন হয়তো অডিও ফাইল বেশিরভাগ MP3 ফরম্যাটে থাকতে পারে এবং ভিডিও ফাইল MP4 ফরম্যাটে থাকতে পারে। এগুলো হলো তাদের এক্সটেনশন। দেখবেন অনেক জায়গায় .mp3, .mp4 লেখা থাকে, .mkv এরকম লেখা থাকে। এগুলো হলো তাদের এক্সটেনশন। বিভিন্ন সফটওয়্যারের পরে .exe লেখা থাকে, এগুলো তাদের এক্সটেনশন। সেই রকম মোবাইলে লেখা থাকে .apk, অ্যাপ্লিকেশনের শর্ট ফর্ম। সেরকম HTML এর এক্সটেনশন হলো .html। তো আমরা এটাকে চেঞ্জ করতে পারতেছি না। এখানে টেক্সট ডকুমেন্টের এক্সটেনশন হলো .txt, সেটা আমরা চেঞ্জ করার কোনো ওয়ে দেখতে পাচ্ছি না। সো তার জন্য উইন্ডোজ 10 এ আপনাকে একটা সেটিংস অন করতে হবে। এখানে ভিউতে যাবেন, আপনারা ফাইল নেম এক্সটেনশনস, এটা অন করে দিবেন।
বাস এই যে এটা চলে আসছে। এবং যদি উইন্ডোজ 7 হয়, দিস আই মিন মাই কম্পিউটারে যাবেন, দেন অর্গানাইজ থাকবে এখানে সাইডে লেফট কর্নারে পিসি, এখানে অর্গানাইজের নিচে মাউস দিলে আপনি ফোল্ডার অ্যান্ড সার্চ অপশনস পাবেন। এখানে গিয়ে আপনি ফোল্ডার অ্যান্ড সার্চ অপশনে যেতে পারবেন, অথবা আপনি যদি টুলসে যান, টুলসে গিয়ে ফোল্ডার অপশনসে যেতে পারবেন। এবং ফোল্ডার অপশনসে গিয়ে আপনাকে এখানে ভিউতে যেতে হবে। ভিউ, এখানে জেনারেল, ভিউ এবং সার্চ তিনটা অপশন থাকবে। ভিউতে যাবেন, দেন আপনি এখানে হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস এই একটা অপশন থেকে ওইটা আপনি অফ করে দিবেন। ওইটা অন থাকে, এর জন্য আপনি এইটা দেখতে পারেন না, এই এক্সটেনশনটা। ওইটা অফ করে দিলে আপনারা তখন এক্সটেনশনটা দেখতে পারবেন। তো আমি এগুলা কেটে দিলাম। সফটওয়্যার গুলা মনে রাখবেন কি কি লাগবে, এবং সেটিংসটাও মনে রাখবেন। হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, এটা যদি লেখা থাকে ওইটা অফ করে দিবেন, তাহলে হাইড হবে না। আর ভিউতে গিয়ে এইটা যদি অন করে দেন তাহলে এক্সটেনশন অন হয়ে যাবে যদি উইন্ডোজ 10 হয়। সো .txt ফাইল, এটাকে আমরা রিনেম দিয়ে, আমরা কার্সরটাকে ওই পাশে নিয়ে দিয়ে আমরা txt কে html লিখে দিলাম। এখানে চাচ্ছে ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন দ্য ফাইল মাইট বিকাম আনইউজেবল, মানে চেঞ্জ করলে ক্ষতি হতে পারে, আমরা এটা জানি, সো আমরা এন্টার দেবো। দেন এটার আইকন দেখছেন চেঞ্জ হয়ে গেল। এটা তখন বোঝা যাচ্ছে যে এটা ব্রাউজার দিয়ে ওপেন করার মতো একটা ফাইল। আমরা গুগল ক্রোম দিয়ে এটাকে ওপেন করলাম, এখানে ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা এদিকে একটু পরে দেখছি। এবং সাথে এটা হচ্ছে আমাদের রেজাল্ট দেখাবে ব্রাউজারটা। এবং আমার ওপেন উইথ নো সরি, আমরা সাবলাইম কোড ইউজ করব, যেহেতু সাবলাইম কোড গেলাম, এই ফাইলটা আমরা এখানে ড্র্যাগ করে দিলাম। ওকে, সো আমরা এখানে ব্রাউজারে রয়েছি। এখানে ফার্স্টে দেখতে পাচ্ছি আমাদের এই জায়গায় আমরা যেরকম google.com এরকম থাকে ওয়েবসাইটের নাম, এবং এখানে গুগল লেখা থাকে সেরকম। এখানে আমাদের অ্যাড্রেস বলা থাকে। এটা আমরা যখন সার্ভারে আপলোড দেবো, যদি কোনো ওয়েবসাইট বানানো হয় আমাদের, তখন সেটার নাম আমরা চেঞ্জ করে ওয়েবসাইট নেম .com এরকম কিছু দিয়ে দেবো। তো সেটা এই সিরিজে থাকবে না, আপলোড করা সম্পর্কে আপনারা নেট থেকে দেখে নেবেন, অথবা আমার নেক্সট কিছু ভিডিওতে থাকতে পারে। এখানে আমাদের ফাইলের অ্যাড্রেসটা দেখাচ্ছে। ব্রাউজারের কাজ হলো কোনো ফাইল ওপেন করা। যখন এটা কোনো ওয়েবসাইট ওপেন করতেছে, এটাও কোনো এক জায়গা থেকে সেই ওয়েবসাইটের ফাইলগুলো নিয়ে ওপেন করে আমাদের দেখাচ্ছে। সো এখানে আমাদের ফাইলের অ্যাড্রেসটা দেখাচ্ছে ওয়াইটি নামে ফোল্ডার, তার ভিতর HTML টুট এটা আছে, স্পেস রয়েছে, স্পেসের সাংকেতিক এটা, দেন কোড নামক ফোল্ডার, দেন মাই ফাইল .html। সো এইটা ওপেন করতেছে, এবং এইটা হলো আমাদের হেডিং। ওয়েবসাইটে যেরকম ইউটিউবে গেলে আমাদের এখানে ইউটিউব লেখা থাকবে, ঠিক আছে, এখানে ইউটিউব লেখা উপরে, আর ওই ইউটিউবের আইকন, এটা ডিফল্ট, মানে আগে থেকে এরকম একটা আইকন থাকে, আর মাই ফাইলের নাম থাকে। এটা আমরা পরে চেঞ্জ করব। সো আমাদের আমি আপনাদের বোঝানোর সাথে এই মাই ফাইল লিখছি, কিন্তু HTML ফাইলের একটা স্ট্যান্ডার্ড, অর্থাৎ বেশিরভাগ মানুষ ইউজ করে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট নেম হলো index.html, অথবা আপনি main.html লিখতে পারেন, নো প্রবলেম। আমরা index.html লিখবো। এটা হলো ওয়েবসাইটের মেইন HTML ফাইল। HTML ফাইল অনেক থাকতে পারে ওয়েবসাইটের জন্য। তো এটা আমরা ক্লোজ করে দিব, এটা আমরা আবার ওপেন করব। সো এটা বিগিনারদের জন্য সাবলাইম টেক্সটটা ভালো। যখন আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন, আপনার কিছু আরো ভালো একটা সফটওয়্যার লাগবে, আপনি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করবেন, এটা অনেক ভালো, আমার পার্সোনাল ফেভারিট। তো সাবলাইম টেক্সটে গেলাম, এবং আমরা এখানেই আমাদের HTML কোডটা শুরু করব। তার আগে আপনার কিছু জিনিস বুঝতে হবে। যখন আপনি কিছু লিখতেছেন, তখন এটা এখানে মনে করেন লিখছেন, এটা মনে করেন একটা কোড,
এটা হচ্ছে নরমাল একটা টেক্সট দেখানোর জন্য, ওয়েবসাইটে একটা লেখা দেখানোর জন্য একটা কোড, আমরা HTML কোড। এই জিনিসটা নরমাল লেখা, এটা আমি আন্দাজে লিখছি ওয়েট আপনাদের বোঝার জন্য। মাই নেম ইজ, বসাই দিলাম। এখানে এটা সার্কেল হয়ে গেছে, অর্থাৎ ফাইলটা সেভ হয়নি। সো আমরা যখন এই ব্রাউজারে যাব, ব্রাউজারে এইভাবেও যেতে পারি। নতুন একটা টেকনিক, আমি এটা অভ্যস্ত হওয়ার চেষ্টা করতেছি, দ্রুত ব্রাউজ করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কিছু দেখাচ্ছে না, মনে করেন আমরা একটা কোড লিখছি, এটা কি শো করার কথা? এটা শো করার কথা হচ্ছে মাই নেম ইজ সামি, এইটা শো করবে আমাদের ওয়েবসাইটে। এটা হলো আমাদের ওয়েব পেজ, কিন্তু এখানে কিছু শো করতেছে না। এর কারণ হলো আমাদের ফাইলটা সেভ করতে হবে। সেভ করা হয়েছে কিনা সেটা বোঝার আমাদের উপায় হলো এখানে সার্কেল থাকবে, সেভ না হলে। সেভ করলে ওটা চলে যাবে। তো আমরা সেভ করলাম, তারপরেও আসছে না। এবং ওয়েব ডেভেলপমেন্টের এই হলো নিয়ম, আপনার ফাইল যখনই কিছু এডিট করবেন, ফাইলটা সেভ করবেন, সাথে আপনার যেখানে রেজাল্টটা শো করতেছে ব্রাউজার কিংবা যে কোনো জায়গায়, সেখানে আপনি একটা রিফ্রেশ দিবেন, রিলোড। ওকে, আমরা আমাদের মাই ফাইল ওপেন করছিলাম, আমরা ফাইলটা তো ডিলিট করে দিচ্ছি, আমরা আবার এটা ওপেন করলাম। এই যে এখানে এখানে এই আমরা একটু চেঞ্জ করলাম, মাই নেম ইজ ডট ডট ডট, এখানে আবার সেভ করলাম। এবার দেখেন সামি রয়ে গেছে মাই নেম ইজ, বাট এখানে আবার রিলেট করলাম, আবার চেঞ্জ হয়ে গেছে। তো এটা হলো HTML এর বেসিক, কি কি লাগবে এবং কি কি অপশন থাকতে হবে, HTML টেক্সট এডিটর কি, ওভারভিউ, এটা আমরা জানলাম। নেক্সটে আমরা HTML শুরু করে দেব সিরিয়াস ভাবে, এবং টেক্সট এডিটর সম্পর্কে আরো কিছু জিনিস জানবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।